আমি একটা মোল্লা পরিবারের ছেলে, মানে আলেমের ঘরে জালেম। আপনারা জানেন হুমায়ুন আহমেদের সাথে আমি 25 বছর কাটিয়েছি। উনি বলতেন যে মিথ্যা কথা কম বলবা, বউয়ের কাছে বলবা তুই একটা মিথ্যা কথা, আর একটা মিথ্যা কথা বলবা না, যে মিথ্যা কথা বললে অপরের ক্ষতি হয়। আমার আব্বার নাম হচ্ছে আফসার উদ্দিন মোল্লা। আমি একটা মোল্লা পরিবারের ছেলে, মানে আলেমের ঘরে জালেম। তবে আব্বা খুবই লিবারেল ছিলেন। বলছে বাবা যাই করো সৎ পথে থাকবা, মিথ্যা কথা বলবা না, সততার সাথে জীবনযাপন করবা। আমরা 3 ভাই 1 বোন সেটাই করার চেষ্টা করছি। আমি একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমি 1993 সালে ঢাকায় আসি। 1993 সালে আব্বা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এবং ইংলিশের শিক্ষক হিসেবে জয়েন করেন। আমরা 4 ভাই বোন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলাম। 500-700 টাকা বেতনে চাকরি করতেন আব্বা, সেটা দিয়ে আমাদের সংসার করতো। তারপরে তো অনেক ঘটনা, ওগুলো আমি বলতে চাচ্ছি না। তো আব্বা একটাই শুধু বলতো যে সৎ মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক। আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই বোনই বলা যায় মোটামুটি সৎ এবং মোটামুটি ভালো মানুষ, এটা আমার বিশ্বাস। এবং আমাদের ভিতরে সততা আছে। আপনারা জানেন হুমায়ুন আহমেদের সাথে আমি 25 বছর কাটিয়েছি। তিনিও একটি কথা আমাদের সবসময় বলতেন। তাকে অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি তার সাথে মিশে দেখেছি তিনি মানুষ হিসেবে অত্যন্ত সৎ মানুষ ছিলেন। উনি বলতেন যে মিথ্যা কথা কম বলবা, বউয়ের কাছে বলবা তুই একটা মিথ্যা কথা, আর একটা মিথ্যা কথা বলবা না, যে মিথ্যা কথা বললে অপরের ক্ষতি হয়। আর হচ্ছে সততার সাথে চলবা, আর পরিশ্রম করবা। তো আমি এই 3টা জিনিসই শিখেছি জীবনে। পরিশ্রম করা, শিক্ষাও গ্রহণ করেছি মোটামুটি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল এবং পরিবেশ থেকে পাশ করেছি, মাস্টার্স করেছি। আর আমার অনেক পরিশ্রম করি আমি জীবনে, এখনো করি। আমাকে দেখলে একটু কম বয়স মনে হয়, কিন্তু আমার কিন্তু অনেক বয়স, 65 বছর বয়স আমার। কিন্তু এখনো অনেকে আমার সাথে দৌড় দিলে পারবে না। আর আপনাদের জ্ঞাতার্থে আর একটা জিনিস বলছি, এটা পরম করুণাময়ের আশীর্বাদ। আমার 65 বছর বয়সে এখন পর্যন্ত আমি একদিনও হসপিটালে ভর্তি হই নাই। যাই হোক।